হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ১০১ তম ব্যাচের আজকে ২ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই যে ফ্রি কোর্সে আমরা হচ্ছে আসলে মূলত এখানে অলরেডি আমরা প্রায় ১৫০০ স্টুডেন্টের মতো জয়েন আছি। তো আপনারা যারা এখন পর্যন্ত বা অনেকেই হচ্ছে ক্লাসে জয়েন করছেন, তবে আপনারা ক্লাস থেকে লিভ নেবেন না। কারণ আমরা প্রায় এখানে ১৫ থেকে ১৬০০ স্টুডেন্ট প্লাস আছি। তো আপনারা যদি একবার ক্লাস থেকে লিভ নিয়ে বের হন, পরবর্তীতে কিন্তু ক্লাসে আর ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো এইজন্য অবশ্যই ক্লাসে থাকতে হবে এবং ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না। যেহেতু আমাদের এখানে প্রায় ২০০০ স্পেস দেওয়া আছে। তো এইজন্য আমরা প্রায় ১৬০০ স্টুডেন্ট প্লাস এখানে আছি। মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3 এবং মিটিং নাম্বার 4। তো এখানে প্রায় আমরা ১৬০০ প্লাস স্টুডেন্ট জয়েন আছি। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০১ তম ২ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। তো আমরা এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স, যেটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সে এখানে হচ্ছে আমরা আসলত যেখানে হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে কাজগুলো করব। এবং পাশাপাশি বিগত লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কেন এই ফ্রি কোর্সটা নিচ্ছে এবং কেন এই কোর্সটা আপনারা হচ্ছে করবেন। তো এখানে আমাদের সম্পূর্ণ অর্থাৎ আপনার কাছে যদি সর্বনিম্ন ২ জিবি র্যামের ডিভাইস থেকে থাকে, তাহলে আপনি আমাদের এই কোর্সের সমস্ত কাজ যেগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। সেটা হতে পারে আপনার স্মার্টফোন, সেটা হতে পারে হচ্ছে আপনার ট্যাব, কিংবা হতে পারে সেটা হচ্ছে আপনার ল্যাপটপ কিংবা পিসি। সর্বনিম্ন যদি ২ জিবি র্যামের ডিভাইস হয়ে থাকে, তাহলে আপনি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। এবং পাশাপাশি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো এখানে কাজ করবেনই, এবং কাজ আমরা শিখাবো কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হয়, সেখান থেকে কিভাবে ইনকাম করতে হয় সেটা তো আমরা দেখাবো। এছাড়াও দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে কোর্স শেষে, অর্থাৎ কোর্স শেষে দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে আপনি কিন্তু কি ফিক্সড ৳৬,০০০ স্যালারি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এইজন্য যেটা করতে হবে, আমাদের যে ক্লাসগুলো আছে, অর্থাৎ এই যে লাইভে আমাদের হচ্ছে ২৪ থেকে ২৫ টা যে ক্লাস আছে, এই ক্লাসগুলো যদি আপনি শেষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এছাড়াও পাশাপাশি হচ্ছে আমাদের ফ্রি কোর্স শেষেই, অর্থাৎ কোর্স শেষেই কিন্তু দেখেন, কোর্স শেষেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার অর্জনের সাথে থাকুক বিশেষ সম্মান। ঠিক আছে? কোর্স শেষে কিন্তু আপনারা এখান থেকে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটের সাথে আরো যে উপহারসমূহগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। অর্থাৎ একটা ফ্রি কোর্স করেই সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইন কিন্তু আপনি এই লাইভ ক্লাসের মধ্যেই কিন্তু কি করতে পারবেন? সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেটও আপনি নিতে পারবেন। এবং যার সাথে কিংবা হচ্ছে আপনার গিফট সমূহ কিংবা উপহার সমূহগুলো তো আপনার সম্মান থাকতেছে। তো আমি একটু লাস্ট ক্লাসে যে কাজগুলো আমি শিখাইছি কিংবা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাইছি, সেই জিনিসগুলো আমি একটু আবারও বলতে চাই। যে হচ্ছে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ঢাকা বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ঢাকায় আমার ২ টি ব্রাঞ্চ আছে। ঠিক আছে? এবং ২০২২ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় যে যাত্রায়, এটা কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কিন্তু চলে যাচ্ছে। এছাড়াও আমাদের হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের পেইড কোর্স থেকে শুরু করে অন্য কোর্স আছে। তবে আমরা এই ফ্রি কোর্সটা কেন নিচ্ছি? তবে স্যার, আপনারা এই ফ্রি কোর্সটা কেন নিচ্ছেন, এটা একটু যদি আবার বলতেন। যেহেতু আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছি, তারপরেও বলতেছি যে ফ্রি কোর্স আমরা এখান থেকে হচ্ছে আ আমরা এখান থেকে আপনারা যে কাজগুলো শিখবেন, অর্থাৎ আপনারা কোর্স শেষ করে আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নেব, যারা অত্যন্ত মেধাবী, যারা পরিশ্রমিক এবং যারা হচ্ছে কি কাজের প্রতি ডেডিকেশন যাদের আছে। তারা আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে এবং স্কাইলাইনের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে কিংবা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে কিন্তু তারা ফিক্সড ৳৬,০০০ স্যালারি ইনকাম করতে পারবে। এছাড়াও পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিংবা আন্তর্জাতিক মার্কেট প্লেসের কাজগুলো কিভাবে করতে হয়, আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজগুলো তারা কিভাবে করবে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো এইজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো সম্পূর্ণ করতে হবে। আপনি যদি ক্লাসগুলো ভালোমতো করেন কিংবা ক্লাসগুলো যদি রেগুলার লাইভ ক্লাসগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু অবশ্যই করতে পারবেন। ওকে? তো আমি একটা কথা হয়তো অনেকবার করে বলি কিংবা হচ্ছে দেখা যাচ্ছে একের অধিকবার করে বলি। এটা হয়তো আপনাদের মনে করতে পারেন যে, "স্যার, একটা কথা এতবার বলার কি দরকার? স্যার, একটা কথা এতবার বলার কি দরকার?" এইজন্যই বলি, কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা ১ বার ২ বার সেই কথাটা বললে বোঝে, এবং অনেকে আছেন হয়তো একটু বুঝতে প্রবলেম হয়, যার কারণে আমি হয়তো একটা কথা বারবার করে আপনাদের কাছে রিপিট করি। ঠিক আছে? তো যাই হোক, আমি বিগত অর্থাৎ ১ নাম্বার ক্লাসে আমি যে কাজগুলো দেখিয়েছি সেগুলো জাস্ট একটু রিপিট করব। রিপিট করে আজকের ক্লাসের যে টপিকসটা সেই ক্লাসটা আমরা কন্টিনিউ করব। সবাই কি বুঝতে পারছেন আমার কথা কি বললাম?
যে স্যার আপনি বলছেন বিগত 1 নাম্বার ক্লাসে আপনি যে কথাগুলো বলছেন সেটা জাস্ট একটু রিপিট করে নিয়ে এসে তারপরে আমাদের যে হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাস অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট সম্পর্কিত যে কাজগুলো আছে সেই কাজটা আমরা করব। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, ভেরি গুড। আচ্ছা, তো দেখেন আজকে টপিকসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে ক্লাসে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিংবা অর্থাৎ আগামী লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো দেখছি সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। কি বলছিলাম যে ফ্রি কোর্স অর্থাৎ আমরা এখান থেকে কি দেবো, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? তো আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি কোনো একটা বায়ার কিংবা কোনো একটা ক্লায়েন্টের সাথে সরাসরি হচ্ছে কি সরাসরি কাজের বিনিময়ে যে ডলার কিংবা যে টাকাটা ইনকাম করছেন সেটাকে ফ্রিল্যান্সিং বলে। এবং হোয়াট ইজ আউটসোর্সিং, আউটসোর্সিং কি বোঝায়? তৃতীয় কোনো পক্ষ কিংবা তৃতীয় কোনো ব্যক্তির হয়ে কিংবা তৃতীয় কোনো কোম্পানি হয়ে তার আন্ডার হয়ে আপনি যখন কোনো কাজ করবেন এবং সেই কাজের বিনিময়ে আপনাকে সেই তৃতীয় পক্ষ যখন টাকা প্রদান করবে সেটাকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। তবে আমি আপনাদেরকে বলছি যে আমরা প্রথমে ফ্রিল্যান্সিংটা শিখবো। কি শিখবো? তো আমরা প্রথমে ফ্রিল্যান্সিংটা শিখবো। ফ্রিল্যান্সিং আসলে কি এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। ফ্রিল্যান্সিং সবাই করতে চায় কিংবা সবাই করে, কিন্তু সঠিক গাইডলাইন কিংবা সঠিক দিক নির্দেশনা কিন্তু না পাওয়ার অভাবে অনেকে কিন্তু এখান থেকে ছিটকে পড়ে। তো আমরা আসলে মতো ফুল একটা রোড ম্যাপ তৈরি করছি যেখান থেকে আপনি আসলে মতো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালো কিছু কিন্তু করার সুযোগ পাচ্ছেন। তো ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং স্যার? আপনি ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি যে আমরা সরাসরি কোনো ক্লায়েন্ট কিংবা কোনো ভাইয়ের সাথে কথা বলে আমরা যে ডলার কিংবা টাকাটা ইনকাম করতেছি এটাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম স্যার আপনি বলছেন ডিজিটাল মার্কেটিং। কি বলছি? ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম কি? ডিজিটাল মার্কেটিং। কি বলছিলাম? ডিজিটাল মার্কেটিং। তো এই যে ডিজিটাল মার্কেটিং এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অর্থাৎ ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা যে মার্কেটিংগুলো সম্ভবত করে থাকি এগুলোকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটা অনেক বড় এবং এইটার মধ্যে কি অনেকগুলো কি আছে? অনেকগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আছে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্মগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। দেখেন সবগুলো শেষে কিন্তু মার্কেটিং যুক্ত আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি মার্কেটিং, তারপর হচ্ছে আপনার রিডিট মার্কেটিং, এছাড়া আরও অনেক কিন্তু মার্কেটিং সমূহগুলো আছে। তো এই যে মার্কেটিংগুলো তার মধ্যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা আসলে মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে আসলে মতো কাজ করব। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে স্যার আপনি বলছেন যে অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। কি বলছি? অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। স্যার আমরা তো এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবই, ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে কাজ করব। তার পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার ডটের যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। তবে স্যার প্রথমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কিন্তু এখানে করব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আপনি স্যার বলছেন যে অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। তো একটা ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণে কাজ আছে, এত পরিমাণে কাজ আছে যে আমি বলে আপনাদের শেষ করতে পারবো না। যেটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে কি সিপিআই অর্থাৎ কস্ট পার ইনস্টল, এগুলো কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরির মধ্যে এত পরিমাণে কাজ আছে যে আমি আমার বলে আপনাকে শেষ করতে পারবো না। ঠিক আছে? সিপিআই, তারপর যে সিপিএল কস্ট পার লিডে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সিওডি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পার ক্লিকেও আপনি কি করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন। তাই ইপিসি আর্ন পার ক্লিক অর্থাৎ আর্ন পার ক্লিকেও কিন্তু কি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এটাও বলছি যে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের কিছু ভাষার তারতম্য নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ফ্রিল্যান্সিং করতে হলে স্যার আমাদের কিছু ভাষার তারতম্য নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে ট্রাফিক। আমি কি বলছিলাম? ট্রাফিক মিন্স পিপল কিংবা লোকজন। কি বলছিলাম? ট্রাফিক মিন্স পিপল কিংবা লোকজনকে বোঝায়। অর্থাৎ এই ট্রাফিক কিন্তু রাস্তাঘাটের ট্রাফিক না। এই ট্রাফিক বলতে পিপল কিংবা লোকজনকে বোঝায়। তারপর হচ্ছে নিশ অর ভার্টিক্যাল। নিশ অর ভার্টিক্যাল বলতে আমরা বুঝি যে হচ্ছে কি আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, কোনটা নিশ নিয়ে আপনি কাজ করবেন, কোন ভার্টিক্যালটা নিয়ে আপনি কাজ করবেন সেটাকে আমরা বোঝাই। তারপরে এখান থেকে হচ্ছে আমরা মার্কেট প্লেস অর্থাৎ মার্কেট প্লেস আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেসে কাজ করব, কোন মার্কেট প্লেসের আন্ডারে আমরা কাজ করব এবং সেই মার্কেট প্লেসটা আসলে মতো কেমন সে নিয়ে কাজ করব। এবং আমি আপনাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে দুটো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আশা করি আপনারা সকলে হোমওয়ার্কটা কমপ্লিট করছেন। এই ফ্রি কোর্সে যারা রেগুলার হোমওয়ার্কটা কমপ্লিট করবে তারাই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে, আমি লিখে দিতে পারবো। তারা এখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবে। একটা প্রবাদে আছে না যে আজকের কাজ কালকে জন্য যদি আপনি ফেলায় রাখেন তাহলে সেই কাজটার প্রতি অলসতা বেড়ে যায়। তো
দৈনন্দিন যে হোমওয়ার্কটা, দৈনন্দিন যে কাজটা, সেই কাজটা যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনি কি করতে পারবেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট প্লেস। হোয়াট ইজ মার্কেট প্লেস? স্যার আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন সেটা লাস্ট ক্লাসের যে কথাগুলো ছিল সেগুলো আপনি আমাদেরকে বলছেন। স্যার আপনি এতক্ষণ যে কথাগুলো আমাদেরকে বলছেন সেটা ছিল আমাদের লাস্ট ক্লাসের কথা। তবে হচ্ছে আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কিংবা আজকের ক্লাসে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে মার্কেট প্লেস। হোয়াট ইজ মার্কেট প্লেস? কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব? মার্কেট প্লেস আসলে মূলত কি? মার্কেট প্লেস আসলে মূলত কি? মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? মার্কেট প্লেস বলতে বুঝি যে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট জায়গায় যেখান থেকে হচ্ছে আসলে মূলত আপনি যে অফারগুলো কিংবা যে মার্কেট প্লেসের আন্ডারে আপনি কাজ করবেন, সেই মার্কেট প্লেস আপনাকে টাকা দেবে এবং সেখান থেকে আসলে মূলত আমরা ইনকাম জেনারেট করবো। এটাকে আসলে মূলত বলা হয় কি? মার্কেট প্লেস। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে কি করেন, ধরেন আপনি হচ্ছে একটা চাকরি খুঁজতেছেন, আপনার একটা চাকরির প্রয়োজন। তবে আপনি যদি রাস্তাঘাটে অযথা ঘুরে বেড়ান কিংবা আপনি যদি হচ্ছে বাজারে যান কিংবা আপনি যদি হচ্ছে আপনি সুপার শপে যান কিংবা আপনি যদি হচ্ছে চায়ের দোকানে বসে থাকেন, তাহলে কি আপনি চাকরি পাবেন? কখনোই পাবেন না। আপনার কাজের প্রয়োজন, আপনার কাজের প্রয়োজন। তাহলে আপনার যদি কাজের প্রয়োজন হয়ে থাকে কিংবা আপনার ফ্রিল্যান্সিং এ আপনি কাজ করতে যাচ্ছেন, কাজ করতে হলে কোথায় যেতে হবে? মার্কেট প্লেসে যেতে হবে। তবে হ্যাঁ, কোন মার্কেট প্লেসে কাজ করবেন এবং কোন মার্কেট প্লেসের আন্ডারে কাজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে কোন মার্কেট প্লেসে স্যার আমরা কাজ করব এবং সেই মার্কেট প্লেসে আসলে মতো ভ্যালুটা আসলে মতো কি। আমি যেটা বলছিলাম যে ফ্রিল্যান্সিং সবাই করতে চায়, ফ্রিল্যান্সিং সবাই করতে চায়, তবে কোন জায়গায় আসলে মতো করতে হবে এবং কোন জায়গায় আসলে মতো সঠিক জিনিসটা আছে সেটা কিন্তু কেউ জানে না। তো এইটাই আসলে মতো জানার জন্য মার্কেট প্লেস, অর্থাৎ আমরা কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে এখানে কাজ করব এবং আমরা কিন্তু হচ্ছে কি পৃথিবীতে প্রায় 4,500 অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে কিংবা 4,500 মার্কেট প্লেস আছে। কি বললাম? পৃথিবীতে, স্যার আপনি বলছেন যে পৃথিবীতে প্রায় 4,500 মার্কেট প্লেস আছে। কত হাজার? 4,500 প্লাস মার্কেট প্লেস আছে। তবে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস যেগুলো আছে স্যার, সেগুলোর মধ্যে আমরা কাজ করব। কিসের মধ্যে কাজ করব? ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস যেগুলো স্যার, সেগুলোর মধ্যে কি করব? আমরা কাজ করব। তো আশা করি আমার স্ক্রিনটা সকলে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন এবং আমার কথাও ঠিকমতো শুনতে পাচ্ছেন। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে হয়তো আপনার নেটওয়ার্কিং ইস্যু, কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস, যে আমরা আজকে মার্কেট প্লেস সম্পর্কে কথা বলবো এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেইটা আমরা দেখব। তো আপনি বলছেন স্যার পৃথিবীতে প্রায় 4,500 প্লাস অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কি কাজ আছে। তবে এর মধ্যে থেকে কোন মার্কেট প্লেসটা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস সেটা একটু স্যার আমাদেরকে বলেন। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম এক নাম্বার যে মার্কেট প্লেস আছে সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। কি বললাম? অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে এক নাম্বার মার্কেট প্লেসে। তবে আমরা হচ্ছে কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কাজ করব না বা অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে কি অ্যাড কম্বো মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে কি অ্যামাজনের পরে কিন্তু, অর্থাৎ 2 নাম্বার স্থানে কিন্তু আছে। 2 নাম্বার যে স্থান, সেই 2 নাম্বার স্থানে কি আছে? অ্যাড কম্বো মার্কেট প্লেস, অর্থাৎ আন্তর্জাতিক যে মার্কেট প্লেস কিংবা ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি অ্যাড কম্বো মার্কেট প্লেস। কোন মার্কেট প্লেসে কাজ করব আমরা? আমরা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব। তো অ্যাড কম্বো মার্কেট প্লেসে কেন কাজ করব? অ্যাড কম্বো মার্কেট প্লেসের সুযোগ সুবিধাগুলো কি? অ্যাড কম্বো মার্কেট প্লেসে স্যার যে রিভিউটা আছে কিংবা অ্যাড কম্বো মার্কেট প্লেস সম্পর্কে একটু ডিটেলস আমি একটু আপনাদেরকে বলবো। ঠিক আছে, তো আপনি এখন বলতে পারেন স্যার আমরা এক নাম্বার মার্কেট প্লেস অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কেন কাজ করব না কিংবা অ্যামাজন যে মার্কেট প্লেস আছে সেটাতে কেন কাজ করব না? তো এই মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে অনেক হচ্ছে কি করতে হবে? অনেক হচ্ছে স্কিল আপনার হতে হবে এবং পাশাপাশি অনেক কিছু জানতে হবে। তবে অ্যাড কম্বো মার্কেট প্লেস খুবই সহজে এবং খুব ইজিলি ওয়েতে আমরা এই মার্কেট প্লেসে কাজ করতে পারবো। একদম যারা বিগিনার আছেন এবং যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতেছেন সেখান থেকে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেস অর্থাৎ 2 নাম্বার যে মার্কেট প্লেসটা আছে, ঠিক আছে, ওয়ান অফ দ্য হচ্ছে কি মোস্ট মার্কেট প্লেসের মধ্যে 2 নাম্বার মার্কেট প্লেস যেটা আছে adcombo.com, সেই adcombo.com এর যে মার্কেট প্লেস সেটাতে আমরা কাজ করব। ঠিক আছে, ওকে। তাহলে এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে সমস্ত যে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল কিভাবে পেতে হয় এবং অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। এই মার্কেট প্লেসে কিন্তু কি অ্যাপ্রুভাল কিন্তু সহজে দেয় না। অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে অ্যাপ্রুভাল এটা কিন্তু সহজে সবাইকে দেয় না, এটা কিন্তু অ্যাপ্রুভাল করে নিতে হয় এবং সেই অ্যাকাউন্টটা আপনি কিভাবে করবেন
সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ক্লাসেই দেখাবো। তো যার কারণে লাইভ ক্লাসটা সম্পূর্ণ করতে হবে এবং ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট সম্পর্কে বাকি যে ডিটেলসগুলো আছে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল সহ শুরু করে বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, আজকে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা করব এবং কোন মার্কেট প্লেস সম্পর্কে আমরা কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, adcombo.com, অর্থাৎ adcombo যে মার্কেট প্লেস আছে স্যার, সেই মার্কেট প্লেসে আমরা কাজ করব এবং সেই মার্কেট প্লেস থেকে কিভাবে আসলে মতো অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করতে হয়, অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, সেটা স্যার আমরা আজকে দেখব। ওকে, তাহলে স্যার আপনি তো অনেক বললেন যে adcombo মার্কেট প্লেস, তো আমাদেরকে adcombo মার্কেট প্লেসে একটু রিভিউটা একটু দেখান। স্যার adcombo মার্কেট প্লেসে যে রিভিউটা আছে সেটা একটু আমাদের দেখান, কিংবা adcombo মার্কেট প্লেসের যে হচ্ছে adcombo মার্কেট প্লেসটা কেমন বা কি এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আপনি তো এতক্ষণ মুখে বলেন, স্যার একটু আমাদেরকে যদি দেখা দেন তাহলে ভালো হতো। আপনারা এরপর থেকে যতগুলা মার্কেট প্লেসেই কাজ করবেন না কেন, আপনারা এরপর থেকে যতগুলাই মার্কেট প্লেসে কাজ করেন না কেন, সবগুলা মার্কেট প্লেসের আমি হচ্ছে কি আপনাদের রিভিউ সহ, অর্থাৎ ইন্টারনেটে যে তথ্য আছে সেই তথ্য সহ আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো যার কারণে দেখেন adcombo যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের হচ্ছে কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসে হচ্ছে রিভিউ জানতে হলে কিংবা হচ্ছে তথ্য জানতে হলে আমাদের কোথায় আসতে হবে, গুগলের ক্রোম ব্রাউজারে আসবো। ঠিক আছে? কিংবা আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। তো এখানে আসার পরে আপনাকে সার্চ দিতে হবে হচ্ছে কি affing.com দিয়ে। কি দিয়ে সার্চ দেবেন? AFFPAYING, affing। ঠিক আছে? affing.com দিয়ে আপনি সার্চ করতে হবে। দেখেন affing.com দিয়ে সার্চ করবেন। আপনি গুগল কিংবা আপনি গুগল কিংবা যে কোনো ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পর আপনি সার্চ দেবেন কি হচ্ছে affing.com দিয়ে। ঠিক আছে? কি দিয়ে সার্চ দেবেন? affing.com দিয়ে। তো দেখেন আমি এখানে সার্চ দিচ্ছি যে affing.com, affing দিয়ে, affing দিয়ে কিংবা affing.com দিয়ে আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে? তো আমি গুগলে সার্চ দিচ্ছি AFFPAYING, affing। যেখানে আপনি দেখতে পাচ্ছেন affing রিভিউস অফ CPA নেটওয়ার্কস অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অর্থাৎ যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখবো স্যার, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখবো। যার কারণে হচ্ছে কি আমরা affing.com এ আসছি। affing.com এ কেন আসছি? এর কারণ হচ্ছে স্যার এই মার্কেট প্লেস, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেস সম্পর্কে হচ্ছে রিভিউ সম্পর্কে আমরা যাব এবং সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু আমরা দেখব। তো আপনি গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে যেখানে আসেন না কেন, আসার পরে সার্চ দেবেন AFFPAYING, affing দিয়ে আপনি সার্চ করবেন কিংবা affing.com দিয়ে সার্চ করবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে affing রিভিউস অফ সিপিএ নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে? অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তারপর হচ্ছে মার্কেট প্লেস কমিউনিটি ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তো দেখেন https://www.affing.com এই যে ওয়েবসাইটটা আছে affing.com এ, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। কোথায় প্রবেশ করব? affing.com এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো দেখেন affing.com এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে যে মার্কেট প্লেসগুলোতে আপনি চাচ্ছেন কিংবা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কিংবা সিপিএ মার্কেটিং রিলেটেড যে মার্কেট প্লেস সম্পর্কে আপনি হচ্ছে কি জানতে চাচ্ছেন, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি কি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। তো ক্লাস শেষে আপনারা নিজেরাও যাচাই বাছাই করতে পারেন। ঠিক আছে? তো দেখেন এখানে আছে affing.com এ আমি আসছি। আসার পরে এখানে দেওয়া আছে রিয়েল অ্যাফিলিয়েট, রিয়েল রিভিউস। ঠিক আছে? রিয়েল অ্যাফিলিয়েটস এবং রিয়েল রিভিউস, এখানে যা কিছু আছে তথ্য সমস্ত রিয়েল এবং হচ্ছে রিয়েল রিভিউস আপনি কিন্তু পাবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, কি দেওয়া আছে? সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আপনি কোন অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা খুঁজতে যাচ্ছেন সেটা একটু সার্চ করেন। তো আমি কি বললাম যে পৃথিবীতে প্রায় 4,500 প্লাস মার্কেট প্লেস আছে, যার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য টপ মার্কেট প্লেস হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং তারপরে অর্থাৎ 2 নম্বর স্থানে আছে adcombo.com। তো আমরা যেহেতু adcombo.com এ কাজ করব স্যার, 2 নম্বর মার্কেট প্লেস যেটা আছে সেই 2 নম্বর adcombo.com এ যেহেতু আমরা কাজ করব, যার কারণে আমরা এখানে সার্চ দেব কি adcombo মার্কেট প্লেস দিয়ে আমরা দেখব এবং adcombo মার্কেট প্লেসে কি কি তথ্য উপাত্ত আছে সেটা আমরা একটু দেখান স্যার। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখানে আসার পরে এই যে দেখেন আমার মাউস বারটা, এই যে দেখেন। ঠিক আছে? এই যে আমার মাউস বারটা দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মাউস বারটা, সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ঠিক আছে? এখানে আসার পরে আপনাকে সার্চ দিতে হচ্ছে adcombo দিয়ে সার্চ দেবেন। কি দিয়ে সার্চ দেবেন? adcombo, ADCOMBO, adcombo। ঠিক আছে? ADCOMBO, adcombo দিয়ে আপনাকে সার্চ করতে হবে। কি দিয়ে সার্চ করবেন? ADCOMBO, adcombo দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো দেখেন আমি adcombo দিয়ে সার্চ করছি, করার পর দেখেন adcombo যে ডিটেলসগুলো আছে, adcombo মার্কেট প্লেসের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু আমার সামনে চলে আসছে।
তো আমি একটা কথা আবারও বলতে চাই আপনাদেরকে যে আমি হয়তো একটা কথা ১ থেকে ২ বার এই জন্যই বলি কারণ আপনারা অনেকেই আছেন যারা হয়তো একবার কথা বলে সেই কথাটা আমার ক্যাচ করতে পারেন কিংবা বুঝতে পারেন। কিংবা এখানে প্রায় হচ্ছে ১৬০০ প্লাস স্টুডেন্ট আছে। তো সবাইকে বোঝানোর জন্য আমাকে ১ থেকে ২ বার হয়তো সেই কথাটা রিপিট করতে হতে পারে। তো এইজন্য আপনারা সকলেই সেই কথাটা যেন ভালো মতো শোনেন এবং যে কথাটা শুনবেন সেটা যেন সারা জীবন আপনার মনে থাকে এবং জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা শেখার মধ্যে দিয়ে থাকি। তো সেই শেখাটা যেন আপনার একদম সারা জীবন একদম ব্রেনে মস্তিষ্কের মধ্যে যেন ঢুকে থাকে সেভাবে কিন্তু আমরা এখানে এই ফ্রি কোর্সের ক্লাসগুলো কিন্তু করব। আমি যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক সেম প্রসেস ভাবে ২৪ থেকে ২৫টা ক্লাস আপনাদের এইভাবে হবে। লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে? তো আমি কোথায় আসছি? অ্যাফিং এ আসছি। অ্যাফিং এ আসার পরে সার্চ করতেছি এড কম্বো দিয়ে। এড কম্বো দিয়ে সার্চ করব। দেখেন এই যে আমার সামনে কি adcombo.com কিংবা adcombo মার্কেটপ্লেসের যে রিভিউ গুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অফার্স 4 পয়েন্ট আ আ ৪.৯৩ ঠিক আছে? অফার দেওয়া আছে কত? ৪.৯৩ ঠিক আছে? অর্থাৎ এখানে প্রায় আপনি ৪.৯৩ যতগুলো অফার মানে অফার যে রেটিং সেটা কিন্তু এখান থেকে দিচ্ছে। অফারের রেটিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? 4.93 রেটিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পে আউট। কি দেওয়া আছে? পে আউট রেট হচ্ছে কি? পে আউট রেট হচ্ছে ৪.৯৫%। ৪.৯৫% আপনারা এখান থেকে রেটিং দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ট্র্যাকিং দেখতে পাচ্ছেন ৪.৯ এবং সাপোর্ট সিস্টেম দেখতে পাচ্ছেন যে ৪.৮৯। অর্থাৎ এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের হচ্ছে কি? রেটিং। 5 স্টার রেটিং সম্পন্ন যেটা সেটা। একদম টোটালি বলতে গেলে 5 স্টার রেটিং সম্পন্ন। যেখানে অ্যাডকম ও মার্কেট প্লেসের সমস্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অফারের রেটিং হচ্ছে ৪.৯৩%, পে আউট রেটিং হচ্ছে ৪.৯৫%, ট্র্যাকিং হচ্ছে ৪.৯% এবং সাপোর্ট সিস্টেম হচ্ছে ৪.৮৯%। একদম টপ রেটেড যেগুলো সব এখানে কিন্তু এখানে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। স্যার এটার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস সম্পর্কে একটু আমাদেরকে জানান। নাম্বারস অফ অফার কি নাম্বারস অফ অফার তো এখানে নাম্বারস অফ অফার আছে কি ৮১২টা ৮১২টা নাম্বারস অফ অফার্স আছে ঠিক আছে একটা অফার্সের মধ্যে এত পরিমাণের কাজ আছে যা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তাহলে ভাবেন একটা অফারের মধ্যে এত হিউজ পরিমাণের কাজ আছে যা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না তাহলে ৮১২টা ক্যাটাগরির মধ্যে কিংবা ৮১২টা অফারের মধ্যে কত পরিমাণের কাজ আছে ৮১২টা অফারের মধ্যে কত পরিমাণে কাজ আছে একটু তাহলে ভেবে দেখেন ঠিক আছে তো আপনার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু আপনি এখান থেকে কাজ শেষ করতে পারবেন না আপনার লাইফ শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু কি আপনি এখান থেকে কাজ শেষ করতে পারবেন না যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি ডলার আছে কিংবা যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি টাকাও আছে যে মার্কেট প্লেসে হচ্ছে কি আপনি কাজ পাবেন সেই মার্কেট প্লেসে 100% আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি যেটা বলছিলাম যে হচ্ছে ফ্রিল্যান্সিং সকলেই করতে চায় তবে কোন মার্কেট প্লেসে কাজ করবে কোথায় আসলে মতো কাজ করবে এবং কি নিয়ে কাজ করবে এইটা কিন্তু সকলে জানে না তো যার কারণে আমরা হচ্ছে অ্যাডকমো মার্কেট প্লেসে কাজ করব যে মার্কেট প্লেস ৮১২টা হচ্ছে নাম্বারস অফ অফার্স আছে নাম্বারস অফ অফারের ক্যাটাগরি আছে এবং এই ৮১২টা অফারের মধ্যে এত পরিমাণে কাজ আছে যে আমরা বলে শেষ করতে পারবো না ঠিক আছে তারপর হচ্ছে দেখেন কমিশন টাইপ কি বলছিলাম এই যে দেখেন সিপিএ কস্ট পার অ্যাকশন সিপিএল কস্ট পার লিড এই যে দেখেন সমস্ত কিন্তু কিন্তু এখানে আছে কমিশন টাইপ ঠিক আছে কমিশন টাইপও কিন্তু কি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা এবং মাউস পয়েন্টার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন এবং আমি যখন ক্লাসটা নেব তখন আমার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার স্ক্রিনটা ভালো মতো ফোকাস করবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তারপর দেখেন এখানে দেওয়া আছে মিনিমাম পে আউট বা মিনিমাম পেমেন্টস কি দেওয়া আছে মিনিমাম পেমেন্টস অর্থাৎ $50 হলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু কি উইথড্র করতে পারবেন সর্বনিম্ন $50 যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু কি আপনি এখান থেকে ইনকাম করতে যদি পারেন তাহলে সেখান থেকে কি করতে পারবেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তারপর দেখেন যে হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি কি দেওয়া আছে উইকলি অর্থাৎ অ্যাড কম্বো মার্কেট প্লেসে সপ্তাহে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে প্রতি সপ্তাহে কি করতে পারবেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন যেটা সবচেয়ে ভালো একটা দিক যে সপ্তাহে আপনি সর্বনিম্ন $50 হলে কিন্তু কি আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তারপরে দেখেন এখানে পেমেন্ট মেথড আছে ঠিক আছে পেমেন্ট মেথডগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন পেমেন্ট মেথড নেবেন তারপর হচ্ছে রেফারেল কমিশন কি রেফারেল কমিশন 5% অর্থাৎ আপনার যে অ্যাড কম্বো অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনার অ্যাড কম্বো যদি মনে করেন আপনার একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে কিংবা আপনার ফ্রেন্ড অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তো আপনি আমার ফ্রেন্ডকে বলেন যে ভাই আমার একটা অ্যাড কম্বো আছে তুমি এই রেফারেল আইডিটা ইউজ করে একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট খোলো উনি যে অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলবে তার বিনিময়ে আপনি 5% কি পাবেন এখান থেকে রেফারেল কমিশন কিন্তু পাবেন ঠিক আছে তারপর দেখেন এখান থেকে দেওয়া আছে হচ্ছে ট্র্যাকিং সফটওয়্যার ইন হাউস ঠিক আছে তারপর হচ্ছে আপনার ট্র্যাকিং লিঙ্ক তারপর হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার অর্থাৎ আমাদের প্রতিটা কি
আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট ম্যানেজার। প্রতিটা হচ্ছে কি মহাদেশে একটা করে কি থাকে, ম্যানেজার থাকে। প্রতিটা মহাদেশে কি থাকে, একটা করে ম্যানেজার থাকে। তো পৃথিবীতে প্রায় কয়টা মহাদেশ আছে? কয়টা মহাদেশ? 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের মধ্যে আমরা কোন মহাদেশে বসবাস করি? এশিয়া মহাদেশের মধ্যে, তাই না? এশিয়া মহাদেশের মধ্যে। তাহলে এশিয়া মহাদেশের হচ্ছে কি একটা হচ্ছে ম্যানেজার থাকবে, যে ম্যানেজার আসলে মতো সমস্ত দিকগুলো আসলে কি করে, তা সে আসলে মতো তার দায়িত্ব থাকে। আমরা হচ্ছে এশিয়া মহাদেশে যেহেতু বসবাস করি স্যার, এই এশিয়া মহাদেশে একজন ম্যানেজার থাকবে, যে ম্যানেজার আবার সমস্ত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সে কি করে, হ্যান্ডেল করে। তো আমাদের যে ম্যানেজার হবে সেই ম্যানেজার নাম হচ্ছে আসলে মতো অ্যালিনা। যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালিনা। তো এখন বিভিন্ন অনেক সময় দেখা যাচ্ছে চেঞ্জও হয়ে থাকতে পারে, ঠিক আছে? তো আমি কি বললাম যে অ্যাফিলিয়েট ম্যানেজার। তো পৃথিবীতে প্রায় 7টা মহাদেশ আছে। তো এবং এই 7টা মহাদেশের মধ্যে আমরা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে আছি, এবং এই এশিয়া মহাদেশের মধ্যে আমাদের যে ম্যানেজার দায়িত্ব থাকবে তার নাম হচ্ছে অ্যারিনা, এবং সে কিন্তু কি আমাদের এই কাজটা কিন্তু করবে। তারপর দেখেন এখানে দেওয়া আছে অ্যাফিলিয়েট অফার্স। কি দেওয়া আছে? অ্যাফিলিয়েট অফার্স। তো দেখেন এই অ্যাফিলিয়েট অফার্স এর মধ্যে এই যে দেখেন $65 অফার আছে, বা কাজগুলো দেখেন কি রকম কাজের, এরকম কি রকম হচ্ছে আমরা এখান থেকে ডলার ইনকাম করতে পারবো সেটা একটু দেখেন। এই যে দেখেন অ্যাফিলিয়েট অফার্স, যে অফারগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো আসলে মতো কত ডলার হয়ে থাকবে, সেগুলা আসলে মতো কত ডলার হয়ে থাকবে, এবং সেখান থেকে কত ডলার করে আমরা স্যার পাবো সেটা একটু আমি দেখাচ্ছি। দেখেন অ্যাফিলিয়েট অফার্সের ডলার রেটটা আসলে মতো কেমন হয়, অ্যাফিলিয়েট অফার্সের ডলার রেটটা আসলে মতো কেমন হয় সেটা একটু সকলে খেয়াল করুন। দেখেন $65, ঠিক আছে, $65। তারপর দেখতে পাচ্ছেন $43, তারপর হচ্ছে $54, তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে $39, তারপর দেখতে পাচ্ছেন $41, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ডলার রেট, অর্থাৎ এইগুলা ডলারে কিন্তু কি আমাদের অ্যাকাউন্টে আসবে, এবং সেই ডলারগুলো কিন্তু কি আমরা উইথড্র করতে পারবো। তাহলে কি বলছিলাম, যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে ডলার আছে, এবং যে মার্কেট প্লেসে আসলে মতো ডলার আছে সেই মার্কেট প্লেস থেকে আপনি কি ইনকামও কি করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তারপর দেখেন এখানে দেখতে পাচ্ছেন শো মোর। আমি যদি এখানে শো মোরে প্রেস করি, আরো অনেকগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে, যা আমি বলে শেষ করতে পারবো না। দেখেন এখানে অনেকগুলো অফার আছে, যে অ্যাডকম মার্কেট প্লেসে দেখেন অনেকগুলো কিন্তু কি অফার, $41, $39, তারপর $54, $43, $65, তারপর হচ্ছে $56, $63, $68, এখানে অনেকগুলো আছে, যা ক্লাস শেষ হয়ে যাবে তারপর কিন্তু কি আমি শেষ করতে পারবো না এই জিনিসগুলো। ওকে, তারপর দেখেন এখান থেকে হচ্ছে রিভিউস। আমরা কিছু অ্যাডকম মার্কেট প্লেসের রিভিউ সাইটটা আমাদেরকে দেখান, সেই রিভিউটাও কিন্তু কি আমি একটু আপনাদের দেখাচ্ছি, সকলে একটু মজা সবাই দেখবেন, ঠিক আছে। দেখেন এই যে এখান থেকে অনেকগুলো রিভিউ দেওয়া আছে, 5 স্টার রেটিং এর রিভিউ দেওয়া আছে এখান থেকে। তো এখান থেকে আপনার রিভিউগুলো আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। ওয়ান অফ দ্য মোস্ট রিলেভেল নেটওয়ার্ক অফ দ্য অ্যাডকম মার্কেট প্লেস। তারপর হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেস স্টার্ন আউট সিপিএ, তো গ্লোবাল ক্যাম্পেইনস, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ ওয়ার্কিং অর অ্যাড কম্বো, এখান থেকে অনেকগুলো কিন্তু মাই এক্সপিরিয়েন্স উইদাউট অ্যাড কম্বো, তারপরেও কিন্তু সে কাজ করতেছে। তারপর হচ্ছে অ্যামেজিং নেটওয়ার্ক আই হ্যাভ, ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ গুড নেটওয়ার্ক। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন একজন স্ক্রিনশটও দিছে, একটু আমরা স্ক্রিনশটটা দেখি, ভিউ করি। দেখেন স্ক্রিনশটটা দেখেন, অলরেডি হয়তো উনি $2 ইনকাম করছে, এই জন্য হয়তো ভালো একটা রিভিউ দিছে, ঠিক আছে। এবং এখানে দেখেন $456 পে আউট উইথড্র করছে, ঠিক আছে, $456 পে আউট উইথড্র করছে। তারপর হচ্ছে $304, $209 এখান থেকে কিন্তু কি পে আউট তারা এখান থেকে কি করছে, উইথড্র করছে, এবং অ্যাকাউন্টে কিন্তু $2 অলরেডি অ্যাভেলেবল আছে, সেই জন্য হয়তো সে কি করছে, এখান থেকে রিভিউ দিছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলান, ঠিক আছে, আরো অনেকগুলান কিন্তু হচ্ছে এখান থেকে আরো অনেকগুলান হচ্ছে এখান থেকে কি আছে রিভিউ, এখান থেকে কিন্তু কি আপনারা দেখতে পারবেন। এখান থেকে আরো অনেকগুলান স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। এই নিচে অ্যাকাউন্টে স্ক্রিনশট, ইনি হয়তো $54, $53, $57, তারপর হচ্ছে $72 এই ডলারগুলো কি করছে, উইথড্র করছে, ঠিক আছে। এইগুলো কিন্তু কি সে উইথড্র করছে, যার কারণে কিন্তু আমরা হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসে কাজ করব। তাহলে ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন যে স্যার আপনি তো অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে রিভিউ আছে সেটা আমাদের দেখালেন, কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব সেটা আমাদেরকে দেখালেন, এবং পাশাপাশি এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের এত পরিমাণে কাজ আছে যা আমরা কিন্তু শেষ করতে পারবো না, ঠিক আছে। একটা ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণে কাজ আছে যা আমরা শেষ করতে পারবো না। তাহলে স্যার একটু অ্যাড কম্বো মার্কেট প্লেসটা একটু আমাদেরকে দেখান, এবং সেই অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আসলে মধ্যে কিভাবে করতে হয় সেটা একটু আমাদেরকে দেখান। হ্যাঁ, অবশ্যই আমি দেখাবো যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, এবং অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা কিভাবে তৈরি করব, এবং এই অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নেব। এটা কিন্তু এতটা সহজেই না, আমরা কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করলে যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল তা কিন্তু না, এখান থেকে কিন্তু অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হয়। সেই অ্যাপ্রুভালটা আপনি কীভাবে নেবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো যার কারণে অবশ্যই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকতে হবে, এবং ক্লাসটা করতে হবে। এই যে আপনারা লাইভ ক্লাস করতেছেন ঠিক সেম প্রসেস ভাবে আপনাদের 24 থেকে 25টা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে,
ঠিক আছে, 24 থেকে 25টা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেই লাইভ ক্লাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে শেখানো হবে। সবাইকে বুঝতে পারছেন ভাই আমার কথা? ওকে, তাহলে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব এবং তাহলে অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় স্যার সেটা একটু আমাদেরকে দেখান। আপনাকে সকলে বুঝতে পারছেন যে এতক্ষণ আমি আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে জানালাম, আপনাকে সকলে বুঝতে পারছেন কিনা? ওকে, তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা একটু আমরা দেখবো। ঠিক আছে, অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো দেখেন আমি হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। গুগলের ক্রোম ব্রাউজার আপনারা চাইলে ইউজ করতে পারেন কিংবা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, যেহেতু হচ্ছে ক্রোম একটি ভালো ব্রাউজিং সিস্টেম, গুগলের একটি ব্রাউজিং সিস্টেম। তো যার কারণে আমি হচ্ছে ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। আপনি যে কোনো ব্রাউজার কি করতে পারেন, এখান থেকে ইউজ করতে পারেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করার মাধ্যমে অ্যাপ্রুভাল পেতে হয় সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা হচ্ছে গুগলে ক্রোম ব্রাউজার আসছি, আপনি যে কোনো ব্রাউজার আসতে পারেন। আসার পরে এখান থেকে আমরা সার্চ দেবো অ্যাড কম্বো দিয়ে। কি দিয়ে সার্চ দেবো? এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে সার্চ করবো। কি দিয়ে সার্চ করবো? এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আমরা কি করবো, এখানে সার্চ করবো। অ্যাড কম্বো দিয়ে সার্চ করার পরে আচ্ছা এখানে ডিরেক্ট চলে আসছে, আমি আবার দেখাচ্ছি একটু। এডি অ্যাড, আমরা এখান থেকে সার্চ করতেছি এডি অ্যাড COM অ্যাড কম্বো। ঠিক আছে, এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আমরা কি করবো, এখান থেকে সার্চ করবো। আচ্ছা একটু ওয়েট জাস্ট, অ্যাড কম্বো দিয়ে কি করব, আমরা সার্চ করব এডি অ্যাড COMBO, অ্যাড কম্বো দিয়ে আমরা সার্চ করব। অ্যাড কম্বো দিয়ে সার্চ করব, দেখতে পাচ্ছেন যে অ্যাড কম্বো CPA অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। কি অ্যাড কম্বো CPA অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে সাইটটা আছে সেই সাইটটা আমাদের কাছে নিয়ে আসছে। তবে এটা যে অফিসিয়াল যে সাইটটা আছে কিংবা আমি যে সাইডে এখন যে সাইডে আসি সেটার যে লিঙ্কটা সেটা আমি আগামীকাল কিংবা আজকে রাতের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে সাইটের লিঙ্কটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কি করতে পারবেন, সেখান থেকে নিতে পারবেন বা সেখানে আপনি ওপেন করতে পারবেন। তো দেখেন আমরা যেহেতু হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে CPA নেটওয়ার্কিং হিসেবে কাজ করব, অ্যাফিলিয়েট হিসেবে, তো যার কারণে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করব এবং অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে স্যার আমরা গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে আসবো, আসার পরে এডি অ্যাড COMBO অ্যাড কম্বো দিয়ে সার্চ করব এবং অ্যাড কম্বো দিয়ে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে, অ্যাড কম্বো যে মার্কেট প্লেস সাইট সেটা আমাদের সামনে চলে আসবে। দেখেন এই যে https://www.adcombo.com, এই যে অ্যাড কম্বো, এই অ্যাড কম্বোর কিন্তু কি আমাদের সামনে এইটা কিন্তু কি সাইটটা কিন্তু চলে আসছে। তো অ্যাড কম্বো সাইট আসার পর জাস্ট আমরা এখানে প্রেস করব, অ্যাড কম্বোতে প্রেস করলে দেখেন আমাদের এই অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কি অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু কি আপনি এখানে দেখতে পারবেন, যেখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফুলটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের হচ্ছে কি অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। ঠিক আছে, যে মার্কেট প্লেসে আসার মতো আমরা কাজ করব। তবে অবশ্যই এই মার্কেট প্লেস সম্পর্কে স্যার একটু ঘুরে দেখান। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশার এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার। ঠিক আছে, কি দেওয়া আছে, এই যে দেখেন আমার মাউস বারটা যখন আমি হচ্ছে যখন বাম সাইডে নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে কি দেওয়া আছে, পাবলিশার এবং এখানে দেওয়া আছে কি অ্যাডভার্টাইজার। ঠিক আছে, অ্যাডভার্টাইজার। তো এই পাবলিশার মানে কি স্যার এবং অ্যাডভার্টাইজার মানে কি সেটা একটু স্যার আমাদেরকে বলেন। স্যার পাবলিশার মানে কি এবং অ্যাডভার্টাইজার মানে কি সেটা একটু স্যার আমাদেরকে একটু বলেন। পাবলিশার মিন্স এখানে যে আসলে মধ্যে কাজ করতে আসে তাকে পাবলিশার বলে। কি বললাম, যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করতে আসে তাকে আসলে মতো বলা হয় পাবলিশার এবং যে আসলে মধ্যে কাজ দিতে আসে তাকে বলা হয় অ্যাডভার্টাইজার। ঠিক আছে, তাকে বলা হয় কি অ্যাডভার্টাইজার, যে আসল মধ্যে কাজ দিতে আসে তাদের কি বলা হয় অ্যাডভার্টাইজার। তাহলে আমরা এখানে কি করতে আসছি, অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করতে আসছি। তাহলে আমরা কোথায়, আমরা তাহলে কি আমরা কি হিসেবে কাজ করতেছি অ্যাড কম্বো মার্কেট প্লেসে, বলেন দেখি সবাই একটু মনে মনে ভাবেন যে আমরা তাহলে অ্যাড কম্বো মার্কেট প্লেসে কি হিসেবে কাজ করব, অবশ্যই পাবলিশার হিসেবে স্যার আমরা কি করব, এখানে কাজ করব। তো দেখেন আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে অ্যাড কম্বো হ্যাজ বিন চেস CPA মার্কেটার ফর এভার, তারপর হচ্ছে এক্সক্লুসিভ অফার্স। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন ইন হাউস প্ল্যাটফর্ম, তারপর দেখতে পাচ্ছেন উইকলি পেমেন্টস। ঠিক আছে, দেখেন এই যে অ্যানিমেশন টাইপের উইকলি পেমেন্টস, যে কোনো সপ্তাহে যে কোনো সময় কিন্তু উইকলি পেমেন্টস নিতে পারবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিলস, তারপরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অফার, আই হ্যাভ প্রোডাক্ট। ঠিক আছে, ট্রাফিক রান, হ্যাঁ অনেক কিছু আছে। ঠিক আছে, জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করতেছি দেখেন। তো আওয়ার্স অ্যাড কম্বো মার্কেট প্লেস, আমি যে বললাম অ্যাড কম্বো মার্কেট প্লেস
অ্যামাজন কিংবা অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং পরে 2 নাম্বার স্থান আছে। পৃথিবীর প্রায় 4,500 মার্কেট প্লেস আছে স্যার। আপনি বলছেন অ্যাডকম মার্কেট প্লেস ওয়ান অফ দ্য মোস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে টপ 2 এর মধ্যে আছে। ঠিক আছে, টপ 10 এর মধ্যে 2 নাম্বার স্থানে কিন্তু আছে। তো দেখেন আওয়ার অ্যাওয়ার্ডস, অ্যাডকম মার্কেট প্লেস কোন কোন অ্যাওয়ার্ডগুলো পাইছে সেটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আওয়ার অ্যাওয়ার্ডসের মধ্যে 2024 সালে, ঠিক আছে, 2024 সালে অ্যাওয়ার্ড পাইছে, 2025 সালে অ্যাওয়ার্ড পাইছে বেস্ট সিপিএ নেটওয়ার্ক হিসাবে, তারপর 2023 সালে অ্যাওয়ার্ড পাইছে, 2022 সালে বেস্ট হচ্ছে কি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং বেস্ট অ্যাফিলিয়েট নিউজার হিসাবে অ্যাওয়ার্ড পাইছে সোর্স হিসাবে। তারপর 2022 সালে আরও তারা অ্যাওয়ার্ড পাইছে এবং হচ্ছে ব্লু বুক গ্লোবাল 2022 সালে, এখানে অনেকগুলো কিন্তু কি অ্যাওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, 2016 সাল থেকে শুরু করে অনেকগুলো কিন্তু কি অ্যাওয়ার্ড তাদের কিন্তু কি এখানে আছে। তো এখানে আরও অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটা হয়তো তারা আপডেট করে নেই 2025-26-এর যে অ্যাওয়ার্ডটা, যে 26 চলতেছে এখন, 25-এর যে অ্যাওয়ার্ডটা সেটাও কিন্তু তারা এখানে অলরেডি আপডেট করছে। তো যাই হোক, এই হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসের সমস্ত ডিটেলস। তবে আমরা এখানে অ্যাডকম মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করব এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয় সেটা একটু স্যার আমাদেরকে দেখান, যে স্যার অ্যাডকম মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয়, সেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল কীভাবে পেতে হয় সেটা স্যার একটু আমাদেরকে দেখান। তো দেখেন আমরা অ্যাডকম মার্কেট প্লেসে প্রথমে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি করতে হবে? একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। এই যে দেখেন আমার মাউস বার দেখেন, এই যে দেখেন আমার মাউস বারটা সাইন আপ। আপনার যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি কি করতেন এখানে বলেন তো? আপনার যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি লগ ইন করতেন, তাই না? ধরেন সাপোজ ফেসবুকে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে প্রথমত অবস্থায়, তখন তাকে কি করতে হয়? সাইন আপ করতে হয়। কিংবা যে কোনো জায়গায় আপনি যদি কোথাও অ্যাকাউন্ট তৈরি করেন নতুন হিসাবে, তাহলে অবশ্যই কি করতে হয় আপনাকে? সাইন আপ করতে হয়। তারপরে তো সাইন আপ যখন হয়, তারপর হচ্ছে অ্যাকাউন্ট যখন ভেরিফিকেশন হয়, তারপর তো আপনি সেখানে কি করেন? লগ ইন করেন, তাই না? তো ঠিক সেম প্রসেস স্যার, আমরা অ্যাডকমো মার্কেট প্লেসে পাবলিশার হিসেবে কাজ করব। যেহেতু আমরা এখানে কাজ করতে আসছি, এই জন্য আমাদেরকে পাবলিশার হিসেবে গণ্য করা হবে এবং পাবলিশার হিসেবে স্যার আমরা এখানে কাজ করব। ওকে, এবং স্যার অ্যাডভার্টাইজার কি সেটা একটু বলেন। অ্যাডভার্টাইজার হচ্ছে যারা এখানে আসার মধ্যে কাজ দিতে আসে তাদেরকে স্যার অ্যাডভার্টাইজার বলে। তো আমরা যেহেতু এখানে কাজ করতে আসছি, এই জন্য আমরা পাবলিশার হিসেবে গণ্য হব এবং পাবলিশার হিসেবে কি করব? কাজ করব। ওকে, তো অ্যাডকম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ অপশনে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? সাইন আপ অপশনে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? এই যে দেখেন রেড কালারের, এই যে দেখেন, এই যে রেড কালারের, এই যে দেখেন আমি দেখাচ্ছি রেড কালারের যে অপশনটা সাইন আপ, এই সাইন আপ অপশনে আপনাকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? সাইন আপ অপশনে প্রেস করবেন। সাইন আপ অপশনে প্রেস করার পর দেখেন দুটো ইন্টারফেস চলে আসছে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার এবং সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। ঠিক আছে, তো দেখেন এখানে কি আমি বলছিলাম যে অ্যাডভার্টাইজারের কাজ আসলে মতো কি। দেখেন আই হ্যাভ ওন অফার্স, আই নিড ট্রাফিক। অ্যাডভার্টাইজারের কাজ কি? অ্যাডভার্টাইজারের আসলের মতো কাজ, যারা কাজ দিতে আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলে স্যার। তাহলে ভালো কথা। তাহলে এখানে কি দেওয়া আছে? আই হ্যাভ ওন ট্রাফিক, আমার অনেক হচ্ছে কি, সরি, আই হ্যাভ ওন অফার্স, আমার অনেক অফার আছে, আমার দরকার ট্রাফিকের। ট্রাফিক মিনস কি বলছিলাম পয়েন্ট তো প্রথম ক্লাসে? ট্রাফিক মিনস আমি কি বলছিলাম? ট্রাফিক মিনস পিপল কিংবা লোকজনকে বোঝায়। ট্রাফিক মিনস কি বলছিলাম? পিপল কিংবা লোকজনকে আসলে মধ্যে বোঝায়। তাহলে আমার অনেকগুলো স্যার, আমার অনেকগুলো অফার আছে, আমার দরকার ট্রাফিক্সের। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে এইটা। এবং পাবলিশারের কাজ কি? আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক্স। আমি আপনার অফারগুলো প্রমোট করতে চাই, আমার কাছে আছে অনেকগুলো ট্রাফিক, অর্থাৎ আমার কাছে লোকজন কিংবা হচ্ছে কি আমার কাছে অনেক ট্রাফিক আছে কিংবা আমার কাছে কি অনেক লোকজন আছে, আমি আপনার অফারে প্রমোট হিসাবে কাজ করতে চাই। তাহলে আমরা এই জন্য কি হিসাবে কাজ করব? সাইন আপ অ্যাজ এ পাবলিশার। এই যে দেখেন রেড কালারের যে অপশনটা সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এই সাইন আপ অ্যাজ এ পাবলিশার অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এই অপশনটাতে প্রেস করব। আবারও বলতেছি, সাইন আপ অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে আমরা প্রেস করব। কোথায় প্রেস করব? সাইন আপ অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে প্রেস করব। আপনিও কোথায় প্রেস করবেন? সাইন আপ অ্যাজ এ পাবলিশার এই অপশনে প্রেস করবেন। করার পরে দেখেন এই যে দেখেন সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এই যে দেখেন এখানে কিন্তু কি এটা ইন্টারফেস চলে আসছে। কি আসছে? আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। তো আমাদের অ্যাডকম মার্কেট প্লেসে পাবলিশার অ্যাকাউন্ট করতে হবে, যার কারণে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। তো লাস্ট ক্লাসে আমি আপনাদের কি বলছিলাম বলেন তো? লাস্ট ক্লাসে আমি আপনাদের কি বলছিলাম যে আমাদের দুইটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, তাই না? এবং হচ্ছে কি আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো দেখেন এই যে ইমেল, আপনি বলতেন স্যার আপনি তো ইমেল অ্যাড্রেস বলেন, এখানে আবার সরি আপনি তো জিমেল অ্যাড্রেস বলছেন, এখানে আবার ইমেল দেওয়া আছে। জিমেল এবং ইমেল একই। ইমেলের মিনস হচ্ছে ইলেকট্রনিক মেল এবং জিমেল যেহেতু গুগলের আন্ডারে এই জন্য সেটাকে জিমেল বলা হয়। ঠিক আছে, তো সমস্যা নাই, জিমেল কিংবা ইমেল একটা দিলেই এখানে হবে। ইমেল বলতে আমরা বলছি ইলেকট্রনিক মেইল এবং জিমেল যেহেতু স্যার গুগলের আন্ডারে এই জন্য সেটাকে জিমেল বলা হয়। ঠিক আছে,
তো আপনি এখানে আপনার অবশ্যই যে একটা জিমেল অ্যাড্রেস করছেন কিংবা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে কি করবেন, অ্যাড কমো মার্কেট প্লেসে এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। আমি এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আগে থেকে, আমি টেম্পোরারি মেইল নিচ্ছি। আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু কেউ টেম্পোরারি মেইল ইউজ করবেন না। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব যে মেইল অ্যাড্রেসটা আছে সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু আপনারা নেবেন। ঠিক আছে, আপনার যে নিজস্ব মেইল আছে সেটা কিন্তু আপনারা নেবেন। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন আমার কথা? সবাইকে বুঝতে পারছেন? আমি এখান থেকে জাস্ট টেম্পোরারি মেইল নিচ্ছি একটা। ঠিক আছে, আমি এখান থেকে টেম্পোরারি মেইল নিচ্ছি, কারণ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদের দেখানোর ক্ষেত্রে। ঠিক আছে, তো একটু জাস্ট ওয়েট করবেন। আপনারা আপনাদের নিজস্ব যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু নেবেন। আপনাদের নিজের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেইটা আপনি কি করবেন, এখান থেকে নেবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল লেখা আছে এই ইমেল অ্যাড্রেসে আপনি অবশ্যই কি করবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দেবেন। কি দেবেন? আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন। তবে আমি এখানে একটা টেম্পোরারি মেইল ইউজ করছি। ঠিক আছে, আপনারা কিন্তু এই টেম্পোরারি মেইল ইউজ করবেন না। আপনারা আপনাদের নিজস্ব যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। ক্লিয়ার? আমি আপনাদের কাজ করে দেখানোর সুবিধার্থে টেম্পোরারি মেইল ইউজ করছি, যেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু কি আবার ডিসেবল হয়ে যাবে। দেখেন আমি আমার ইমেল অ্যাড্রেসে দিলাম, আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেবেন। অবশ্যই সেটা যেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয় এবং সেই ইমেল অ্যাড্রেসের জন্য আপনার ডিভাইসে থাকে। সেই ইমেল অ্যাড্রেসটা যেন আপনার ডিভাইসে থাকে এবং সেই ইমেল অ্যাড্রেসটা যেন কি অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয়। ঠিক আছে, তারপর দেখেন পাসওয়ার্ড কি দেওয়া আছে। পাসওয়ার্ড এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড স্যার কাকে বলে সেটা একটু বলেন স্যার আমাদেরকে। স্যার স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে সেটা একটু বলেন। যারা জানেন তারা তো জানেনই, সমস্যা নেই, বাট যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি স্ট্রং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডকেই বলে যেখানে আপনার হচ্ছে কি কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু হচ্ছে নাম্বারস থাকবে। এই সমস্ত জিনিসগুলোকে মিলাকে কি বলা হয়? স্ট্রং পাসওয়ার্ড বলা হয়। ঠিক আছে, তো দেখেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছি বা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা সকলে একটা কি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, তো দেখেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমার, যেহেতু আমার নাম আজিজুল হাকিম অরিন, তো আমি আমার ফার্স্ট নেমটা ইউজ করতেছি। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে দিছি যে আজিজুল। ঠিক আছে, ফার্স্ট লেটারটা আমি ক্যাপিটাল দিছি, তারপর সব স্মল দিছি, তারপর আবার এল যেহেতু লাস্টে এটা কি দিছি ক্যাপিটাল দিছি। তারপর আমি ধরেন এখান থেকে 05 তারপর হচ্ছে হ্যাশট্যাগ @ আমি এখান থেকে দিলাম। ঠিক আছে, তো আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দেবেন। আপনি চাইলে আপনার নাম অনুযায়ী কিংবা আপনার যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা আপনি দিতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি দিতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে স্ট্রং পাসওয়ার্ড কি দিতে হবে? কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা এখানে দিতে হবে। এবং এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেম পাসওয়ার্ডটা কি করতে হবে? এই দেখেন পাসওয়ার্ড এগেইন কি দেওয়া আছে, পাসওয়ার্ড এগেইন, এই যে দেখেন পাসওয়ার্ড এগেইন, এই পাসওয়ার্ড এগেইনে এই পাসওয়ার্ডটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ড দেবেন সেটাই কপি করে এইখানে কি করবেন, সেই পাসওয়ার্ডটা আপনি কি বসাই দেবেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথা ভাই? কি বললাম? স্যার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে, যে ইমেল অ্যাড্রেসটা আমার ডিভাইসে থাকবে এবং সেটা অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস। একটা পাসওয়ার্ড দিতে হবে স্যার, যে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হবে, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা স্যার থাকবে। এইখানে যে স্যার পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা আমরা কি করবো, পাসওয়ার্ড এগেইনের জায়গায় আবারও সেই পাসওয়ার্ডটা আমরা সুন্দর মতো এখানে বসাই দেবো। ইউজার নেম দেখেন কি দেওয়া আছে, ইউজার নেম স্যার কি দেবো? স্যার ইউজার নেম কি দেবো এইটা একটু স্যার আমাদেরকে বলেন। ইউজার নেম কি দেবেন? এখানে চাইলে আপনি আপনার নামে ইউজার নেম দিতে পারেন কিংবা আপনি যে কোনো নামে ইউজার নেম দিতে পারেন। তো যেহেতু আমার নাম হচ্ছে আজিজুল, তো এই জন্য আজিজুল হাকিম অরিন, তো আমি অরিনও দিতে পারি, আজিজুল হাকিমও দিতে পারি কিংবা আজিজুলও দিতে পারি। তো আমি এখান থেকে আজিজুলটা ইউজ করতেছি। ঠিক আছে, দেখেন AZIZUL। হ্যাঁ, ইউজার নেম আমি এখান থেকে দিচ্ছি 2 থেকে 3টা সংখ্যা আমি এখান থেকে দিয়ে দেবো কিংবা 3 থেকে 4টা সংখ্যা দিয়ে দিলাম। তো ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ইউজার নেমের সমস্ত যে স্পেলিংগুলো হবে সব স্মল লেটারে কিন্তু হবে। ঠিক আছে, এখানে কোনো ধরনের ক্যাপিটাল লেটার, কোনো বড় হাতের লেখা ইউজ করা যাবে না। যেটাই দিচ্ছেন ইউজার নেম, সেই ইউজার নেমটা কি করতে হবে, আপনাকে ছোট হাতের দিতে হবে, স্মল লেটারে দিতে হবে। ঠিক আছে, স্মল লেটার দিতে হবে এবং 3 থেকে 4টা সংখ্যা ইউজ করবেন। যেহেতু ইউজার নেম সবারই আলাদা আলাদা হয়ে থাকে, এই জন্য ইউজার নেমের ক্ষেত্রে কি 3 থেকে 4টা সংখ্যা আপনারা কি করবেন, এখান থেকে ব্যবহার করবেন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে দেওয়া আছে কি মেসেঞ্জার, কি দেওয়া আছে মেসেঞ্জার। এখানে আসার পরে আমরা দেখেন এই যে অ্যারো চিহ্নতে প্রেস করব। কোথায় প্রেস করব? এই যে দেখেন অ্যারো চিহ্ন,
এই অ্যারো চিহ্নতে প্রেস করব। কোথায় প্রেস করব? এই দেখেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে প্রেস করব। অ্যারো চিহ্নতে প্রেস করবে হোয়াটসঅ্যাপ যেটা আছে, এই দেখেন হোয়াটসঅ্যাপ, এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, যে মেসেঞ্জারে আসে এখান থেকে অ্যারো চিহ্নতে স্যার প্রেস করব। অ্যারো চিহ্নতে প্রেস করে হোয়াটসঅ্যাপ যেটা আছে স্যার এই হোয়াটসঅ্যাপে প্রেস করব এবং কন্ট্যাক্ট ডিটেইলস আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর দেখেন এক্সপিরিয়েন্স, স্যার এখানে আমরা এক্সপিরিয়েন্স কি দেবো এটা একটু আমাদেরকে বলেন। স্যার এখানে আমরা এক্সপিরিয়েন্স কি দেবো এটা একটু আমাদেরকে বলেন। তো দেখেন আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে একটা এক্সপিরিয়েন্স এখান থেকে লিখে রাখছি যে কি রকম টাইপের এক্সপিরিয়েন্স আপনি দেবেন এখানে। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে লিখে রাখছি যে হাই আই এম আজিউল হাকিম, I have a 1 year's experience in affiliate marketing. I have quality traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. I have honest in my work. I have CPA marketing and CPA lead also. Thank you. ঠিক আছে, হাই আই এম আইজুল হাকিম অরিন আই, তো এইরকম যে একটা এক্সপিরিয়েন্স আছে আপনারা আপনাদের মতো করে এইরকম একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরেও এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সুবিধার্থে, এই যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আপনাদেরকে, যেন এইটার মতো করে আপনি আপনার মতো করে আপনার নাম বসাই কিংবা আপনার মতো করে কি করতে পারেন এক্সপিরিয়েন্সটা দিতে পারেন। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন আমার কথা? স্যার আপনি যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছেন সেই এক্সপিরিয়েন্সটার মতো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে দিয়ে দেবেন, তবে আমরা আমাদের মতো করে সেটা দেখে বুঝে একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবো। তো দেখেন আমি এখান থেকে এক্সপিরিয়েন্সটা দিচ্ছি, কপি করলাম এখান থেকে, কপি অ্যান্ড দেন এই এক্সপিরিয়েন্সটা আমি কি করবো, এই যে দেখেন অ্যাড কম আমার কাছে এক্সপিরিয়েন্স চাইছে, অ্যাকাউন্ট কিন্তু সহজে এখানে অ্যাপ্রুভাল দেয় না, এই জন্য কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে। দেখেন আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, যে তো দেখতে পাচ্ছেন যে হাই আই এম আজিউল হাকিম, আই হ্যাভ 1 year's experience in affiliate marketing, I have quality traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. I have honest in my work, I have CPA marketing lead also, thank you. ঠিক আছে, এইরকম করে সুন্দর মতো যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এখন কি করতে হবে, এই দেখেন আই অ্যাগ্রি থামস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি যে পলিসিটা আছে, অর্থাৎ আপনি অ্যাগ্রি করতেছেন, এই যে এই বক্সে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? এই যে বক্স দেখেন হোয়াইট কালারের ছোট্ট একটা বক্স, আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাগ্রি উইথ থামস অ্যান্ড কন্ডিশন, এই যে বক্স আছে এই বক্সের মধ্যে প্রেস করবেন, টিক চিহ্ন উঠে যাবে। ঠিক আছে, টিক চিহ্ন উঠে যাবে। কোথায় প্রেস করবেন? এই যে দেখেন এই যে আই অ্যাগ্রি থামস অ্যান্ড কন্ডিশন, এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে প্রেস করবেন, টিক চিহ্ন উঠে যাবে। ঠিক আছে, একটু দেখেন, তাহলে আমি একটু সাবমিট করার আগে আরেকটু আপনাদের দেখাচ্ছি। সাবমিট করার আগে আরেকটু প্রথম থেকে একটু দেখাই। দেখেন এখানে কি দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস একটা দেবেন। তারপর হচ্ছে দেখেন পাসওয়ার্ড দেওয়া আছে, অবশ্যই একটা পাসওয়ার্ড এখান থেকে আপনারা দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু হচ্ছে কি স্মল লেটার, কিছু সিম্বল, এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন। এবং এখানে যে পাসওয়ার্ড দেবেন ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। এখানে যে পাসওয়ার্ড দেবেন ঠিক সেম পাসওয়ার্ডটা কি করতে হবে, এখানে আপনাকে দিতে হবে। তারপর দেখেন আছে কি আছে, ইউজার নেম কি দেওয়া আছে, ইউজার নেম, অর্থাৎ এখানে আপনি অবশ্যই আপনার একটা ইউজার নেম দেবেন। অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে স্মল লেটার ইউজ করবেন, ছোট হাতের লেখা ইউজ করবেন, সেটা আপনি আপনার নাম দিয়ে স্মল ইউজার নেম দিতে পারেন, কিংবা আপনি আপনার হচ্ছে কি যে কোনো নাম দিয়ে ইউজার নেম দিতে পারেন। এবং ইউজার নেমের পাশে 3 থেকে 4টা সংখ্যা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে কি আছে স্যার মেসেঞ্জার, এখানে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপটা আমরা সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করার পর যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, মাস্ট বি। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, স্যার আপনি একটা এক্সপিরিয়েন্স দিয়েছেন আমাদেরকে, তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা চাইলে দিতে পারি। তো এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ডেমো হিসেবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে থামস অ্যান্ড কন্ডিশন কি দেওয়া আছে, থামস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাগ্রি থামস অ্যান্ড কন্ডিশন, এখানে আমি প্রেস করলাম অ্যান্ড দেন আই এম নট এ রোবট, এখানে প্রেস করার পর টিক চিহ্ন উঠছে, দেখেন আই এম নট এ রোবট, টিক চিহ্ন উঠছে অ্যান্ড দেন সাবমিট করবো। কি করবো, সাবমিট অপশনে প্রেস করবো। সাবমিট অপশনে প্রেস করার পর দেখেন একটু লোড নিচ্ছে, আমাদের সামনে চলে আসে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। ধন্যবাদ, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, চেক ইউর ইমেল, তুমি যে মেইল অ্যাড্রেস দিয়েছো সেখানে ভেরিফিকেশনের জন্য আইডেন্টি গেছে, সেখানে তুমি যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। ঠিক আছে, তো অর্থাৎ আপনার মেইলে কি গেছে, আপনার একটা কনফার্মেশন মেইল গেছে, সেইখানে আমাদেরকে যেতে হবে। তাহলে অর্থাৎ আপনি আপনার যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসে কনফার্মেশন যাবে। অ্যাডকম মার্কেট প্লেসে তাকে যাচাই বাছাই করতে হবে যে আপনি কোন মেইল অ্যাড্রেস দিয়েছেন, তাই না? অ্যাডকম মার্কেট প্লেস তো অবশ্যই সেটা যাচাই বাছাই করবে যে আপনি মেইল অ্যাড্রেসে দিয়েছেন সেটা আপনার কিনা, সেটা আপনি মালিক কিনা, এবং সেই মেইল অ্যাড্রেসে আসলে অ্যাকাউন্ট করা হচ্ছে কিনা, তাই না? দেখেন ওকে আই গট ইট, এখানে প্রেস করেন ওকে আই গট ইট। করার পরে আমাদের মেইল অ্যাড্রেসে আমি চলে আসবো। তো আমি যেহেতু টেম্পোরারি মেইল ইউজ করছি তো আমি এখানে চলে আসলাম, আপনি আপনার মেইলে চলে আসবেন। ঠিক আছে, অলরেডি চলে আসে, দেখেন অ্যাড কম্বো
রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল। ঠিক আছে, তো আমি এখানে ভিউতে প্রেস করলাম, ভিউতে প্রেস করবো, দেখেন এখানে চলে আসে। দেখেন আপনার সামনে কিন্তু কি এই মেইলটা আপনার স্প্যাম মেলও আসতে পারে মেইলের, কিংবা আপনার হচ্ছে কি আপনার ইনবক্সও আসতে পারে। ঠিক আছে, আপনার স্প্যাম মেলও আসতে পারে কিংবা আপনার ইনবক্সও আসতে পারে। স্প্যাম মেল আসলে কোনটা স্যার সেটা একটু বলেন। আপনি জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর থ্রি ডট অপশন প্রেস করবেন, থ্রি ডট অপশন প্রেস করার পর দেখেন সেখানে দেখবেন যে স্প্যাম নামে একটা অপশন আছে, সেটা স্প্যামেও আসতে পারে কিংবা আপনার মেইলে ইনবক্সেও আসতে পারে। এখানে লেখা আছে অ্যাড কম্বো রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইওর ইমেল, রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইওর ইমেল। এই দেখেন প্লিজ কনফার্ম ইওর ইমেল টু কমপ্লিট রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ক্লিক দিস লিঙ্ক। এই যে দেখেন লিঙ্ক, এই যে দেখেন এই যে দেখেন লিঙ্ক, এই লিঙ্ক অপশনে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? এই যে লিঙ্ক অপশনে প্রেস করার পরে টু কন্টিনিউ, অর্থাৎ এই লিঙ্ক অপশনে 100% আপনাকে কি করতে হবে? প্রেস করতে হবে বা ক্লিক করতে হবে। এই লিঙ্ক নামে যে নীল কালারের ব্লু কালারের যে লিঙ্ক অপশনটা আছে এখানে 100% আপনাকে ক্লিক করতেই হবে, তাহলে আপনার কি মেইলটা কনফার্ম হবে। এর আগে কিন্তু কনফার্ম হবে না, এর আগে কি হবে না, কনফার্ম কিন্তু কি আপনার মেইলটা হবে না। ঠিক আছে, এখানে অবশ্যই 100% আপনাকে কি করতে হবে? এই যে দেখেন আপনার মেইলে একটা মেইল আসবে অ্যাড কম্বো থেকে, অ্যাড কম্বো প্লিজ কনফার্ম ইওর ইমেল। এখান থেকে দেওয়া আছে প্লিজ কনফার্ম ইওর ইমেল টু কমপ্লিট রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ক্লিক দিস লিঙ্ক। এই যে লিঙ্ক অপশন স্যার, এই লিঙ্ক কালার অপশনটাতে অবশ্যই আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক যদি না করি আমার অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হবে না। তো দেখেন এই ক্লিক অপশন, লিঙ্ক অপশনে প্রেস করলাম, লিঙ্ক অপশনে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। কি আছে? থ্যাংক ইউ ফর ইমেল ইজ ভেরিফাইড, ইউ ক্যান নাও লগ ইন চেক ইউর অফার্স অ্যান্ড হচ্ছে কি এখান থেকে আমি দেখতে পারেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। এইটা একটু পরে আপনাদের আসতে পারে। ঠিক আছে, এই মেইলটা হয়তো একটু পরে আসতে পারে এবং পরবর্তীতে একটা মেইল আসবে আপনার সামনে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে, সেই মেইলটা কিন্তু আসবে। ওকে, তো অ্যাকাউন্ট যখন আপনারা করবেন তখন অবশ্যই 100% আমরা আজকে রাতের মধ্যেই বা আগামীকাল সকালের মধ্যে আপনাদের একটা ফর্ম দিয়ে দেবো, যেই ফর্মের মধ্যে আপনার যে ইউজার আইডিটা আছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা সেখানে অবশ্যই বসাবেন। বসায় যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে অ্যাড কম্বোর সাথে কন্ট্যাক্ট করে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাড কম্বোর সাথে কথা বলে বা অ্যাড কম্বোর সাথে আমাদের হচ্ছে যোগাযোগ করে সেই ইউজার নেমগুলা আমরা হচ্ছে কি অ্যাপ্রুভাল করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে স্যার আপনি বলছেন যে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দিয়ে দেবেন, সেই ফর্মের মধ্যে আমরা যে অ্যাড কম্বোর যে ইউজার নেমটা ইউজ করছি সেই ইউজার নেম দিয়ে সেই ফর্মটা আমরা ফিল আপ করে দেবো। ফর্মটা ফিল আপ করে দিয়ে স্যার আপনারা দ্রুত সময়ের মধ্যে যেন অ্যাপ্রুভাল করে দিতে পারেন সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু তারপরে আমরা অ্যাপ্রুভাল পাবেন। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? তারপর দেখেন এখন আমি কি করবো? অ্যাকাউন্ট ধরেন লগ ইন করবো। কি করবো? অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো। তো দেখেন আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে দেখাচ্ছি যে আপনার ইন্টারফেসটা আসলে মধ্যে কেমন আসবে। ঠিক আছে, দেখেন আমি জাস্ট এখানে লগ ইন অপশনে প্রেস করলাম একটু জাস্ট, কিংবা আপনি অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি লগ ইন অপশনে প্রেস করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি কি করবেন? আপনার লগ ইন অপশনে প্রেস করবেন। কোথায় প্রেস করবেন? অ্যাকাউন্ট যখন দেখবেন যে আপনার এই মেলটা আসছে, অ্যাক্টিভেট মেলটা আসছে, তারপরে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করার পর লিঙ্ক অপশন প্রেস করে অ্যাক্টিভেট মেইল আসবে। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে, সঙ্গে সঙ্গে না করে কিছুক্ষণ পরে 10 থেকে 15 মিনিট পর কিংবা কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ঠিক আছে, শুধুমাত্র লগ ইন অপশনে প্রেস করে জাস্ট লগ ইন করে দেখবেন লগ ইন হচ্ছে কিনা। তো দেখেন আমি আমার একটা মেইল অ্যাড্রেস আমার অ্যাকাউন্ট করা আছে, সেইটা আমি এখান থেকে হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করতেছি, একটু জাস্ট ওয়েট করবেন। তো আমি লগ ইন অপশনে ইমেল অ্যাড্রেসে দিচ্ছি, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্ট করছেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দেবেন। দেওয়ার পাসওয়ার্ডটা এখান থেকে অবশ্যই যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখান থেকে। তো দেখেন আমি আমার জিমেল অ্যাড্রেস দিছি, লগ ইন অপশনে আসছি, লগ ইন অপশনে আসার পরে জিমেল অ্যাড্রেস দিছি এবং তারপর পাসওয়ার্ড দিছি, তারপর লগ ইন। এই যে লেটস গো, এই লেটস গো অপশনে প্রেস করব। কোথায় প্রেস করবেন? লেটস গো অপশনে প্রেস করবেন। লেটস গো অপশনে প্রেস করব, দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কি আপনার অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যেখানে কি আপনার অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসের ইন্টারফেস এবং এখানে শুধুমাত্র আর কিছু করতে হবে না, জাস্ট ঘুরে যাচাই বাছাই করে দেখবেন নেক্সট ক্লাসে যে কাজগুলো আছে অফার রিলেটেড কিংবা অন্য কাজ অ্যাডকম মার্কেট প্লেসের কোন অফার কিভাবে আসে কি সংক্রান্ত, সেই সংক্রান্ত কিন্তু আমি কাজগুলো আপনাদের দেখাবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এতক্ষণ যে আমি ক্লাস নিলাম আপনারা কি সকলেই বুঝতে পারছেন যে স্যার অ্যাডকম মার্কেট প্লেসে স্যার আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেই অ্যাকাউন্টটা স্যার আমরা কিভাবে তৈরি করব সেটা আপনি দেখাইলেন এবং আপনারা একটা ফর্ম দিয়ে দেবেন স্যার, সেই ফর্মের মধ্যে অবশ্যই ইউজার নেমটা আমরা দেব এবং ইউজার নেম দিয়ে ফর্মটা সাবমিট করব স্যার। সাবমিট করলে কি
আপনারা হচ্ছে সাবমিট করলে স্যার হচ্ছে কি সাবমিট করলে সেখানে স্যার আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবো আপনাদের সহযোগিতায়, ঠিক আছে। এবং পাশাপাশি অবশ্যই, ঠিক আছে, পাশাপাশি অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস রান করতে হবে। এই যে লাইভ ক্লাস রান করতেছি, অর্থাৎ আজকে যেভাবে 2 নাম্বার ক্লাস হলো, আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে এবং 3 নাম্বার ক্লাসে আমরা অ্যাডকমো মার্কেট প্লেসে কোন অফার নিয়ে কাজ করব, কোন কোন অফারের ডিটেলস নিয়ে কাজ করব সেটা আমরা আপনাদেরকে দেখাবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে। এবং পাশাপাশি যেটা আমি আবারও বলতেছি যে ফ্রি কোর্সে, এই কোর্সে কিন্তু আপনার গিভওয়ে আছে একটা, ঠিক আছে, এই কোর্সে কিন্তু গিভওয়ে আছে, অর্থাৎ ফ্রি কোর্স শেষেই, অর্থাৎ ফ্রি যেটা আমরা 5 নাম্বার ক্লাসে কিন্তু গিভওয়েটা করব। 5 নাম্বার ক্লাসে লাইভে আমরা গিভওয়েটা করব, সেটা হচ্ছে ফ্রি কোর্সেই স্বপ্নের গ্যাজেট হবে আপনার। অর্থাৎ এই যে আজকে 2 নাম্বার ক্লাস অলরেডি করে ফেলছেন, 5 নাম্বার ক্লাসে কিন্তু আপনাদের গিভওয়েটা হবে, যেখানে ম্যাকবুক ইয়ার সহ আরো আকর্ষণীয় যে পুরস্কারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা হচ্ছে আপনি চাইলে আপনিও পেতে পারেন তাদের মধ্যে একজন, ঠিক আছে। এখান থেকে ফ্রি 5 নাম্বার ক্লাসে এটা কিন্তু আপনাদের গিভওয়েটা করা হবে, ঠিক আছে। তো যাই হোক, এবং পাশাপাশি হচ্ছে কি এই যে আমাদের ফ্রি কোর্স, এই যে ফ্রি কোর্সটা যে আপনি করতেছেন, ফ্রি কোর্সে কিন্তু কি কোর্স শেষেই চাকরি, হ্যাঁ সত্যি, ফ্রি কোর্স শেষেই দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে আপনি কিন্তু ফিক্স 6,000 টাকা স্যার ইনকাম করতে পারবেন। তাহলে স্যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ কিভাবে করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাজ করতে, সেটা তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো আপনি কাজ করবেনই, ভালো কথা। স্যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা কাজ করবো, ভালো কথা, তবে কোর্স শেষ করে আমরা দৈনিক 3 থেকে 4 ঘন্টা যেন কাজ করে ফিক্স 6,000 টাকা ইনকাম করতে পারি, সেটাও স্যার আমরা এখান থেকে স্কাইলাইন থেকে সুযোগ সুবিধা পাচ্ছি। ওকে। এবং পাশাপাশি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্রি কোর্স শেষেই, অর্থাৎ আপনার অর্জনের সাথে থাকুক বিশেষ সম্মান। এই যে আপনি একটা কোর্স করলেন, লাইভ ক্লাস রান করবেন, একটা কোর্স করবেন, কোর্স করে আপনার কিন্তু কি অবশ্যই এখানে একটা সার্টিফিকেট প্রদান করা হবে, যেখানে আকর্ষণীয় গিফট সহ, উপহার সহ আপনি সার্টিফিকেট এবং সম্মাননা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যার কারণে অবশ্যই যেটা করতে হবে, লাইভ ক্লাসটা করতে হবে এবং পাশাপাশি অবশ্যই এই যে 24 থেকে 25টা লাইভ ক্লাস আপনাদের অনুষ্ঠিত হবে আজকে যেভাবে নিচ্ছি ঠিক সেম প্রসেস ভাবেই, এবং আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। তো সকলেই 3 নাম্বার ক্লাস 3 নাম্বার ক্লাসে জয়েন করবেন এবং 3 নাম্বার ক্লাসে আসলে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে এখান থেকে কোন কোন অফার নিয়ে কাজ করবেন এবং কোন কোন অফার আমরা কাজ করব, পরে যে আমাদের যে কাজগুলো আছে সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে। তাহলে মনে থাকবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে এবং 3 নাম্বার ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। শুধু আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ না, এখন থেকে যতগুলা ক্লাসই হবে সমস্ত ক্লাসগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। তো আমি আবার একটা কথা আবার বলতে চাই, হয়তো আপনারা মনে করতেন স্যার আপনি একটা কথা অনেকবার বলেন, কেন বলেন এত কথা? তো দেখেন আপনারা প্রায় এখানে হচ্ছে 1600 প্লাস স্টুডেন্ট আছেন, ঠিক আছে। তো এই 1600 প্লাস স্টুডেন্টদের একটা কথা একবার বলে আসলে মতো বোঝানো সম্ভব না, বা অনেকে একটা কথা একবার বোঝে কিংবা একটা কথা একবার অধিকবার বললে বোঝে। তো এই জন্যই যেটা হচ্ছে আমি হয়তো বেশি করে একটু কথা বলি 1 থেকে 2 বার, তো এতে করে আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু বলি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সকলে অ্যাডকমো মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে অ্যাডকমো মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নাম্বার ক্লাসে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে ক্লাসের রেকর্ড ভিডিওটা আমাদের যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে চাইলে আপনারা হেল্প নিয়ে সেই ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। অনেকে হয়তো নেটওয়ার্কিং ছিল কিংবা হয়তো অনেক সময় যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেম, ঠিক আছে। আজকে ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হয়তো আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ, আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে, গিভওয়ের জন্য। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ক্লাসে, এবং আগামীকাল হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। এই জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ওকে।